এই কি বেবি, তুমি না বললা যে বুইড়ার ঘরে বুইড়া চলে গেছে? পুরো চলে গেছে, গেটও দেখছি, কিন্তু তা তো জানি না এখানে কিভাবে আসলো। হ্যাঁ আমরা এতক্ষণ এখানে যা যা বলছি আর যা যা করছি সবই তো দেখছে বুইড়া। হ্যাঁ ঠিক কইছি তো, যা যা কইছি, যা যা মানে সব আনলিমিটেড সব দেখছে। আমাদের বুইড়ার তো আর বাসায় রাখা যাবে না। আসো চলো। আমি কোনো কিছু দেখি নাই, কিছু শুনিও নাই। তুই দেখাস নাই? না তুই দেখাস নাই? না, কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনি নাই। কিচ্ছু শুনস নাই? না, না। দেখছও নাই? না আর একটা বালিশ লো না, একটা বালিশ লো। বালিশ? আমি আমি কোনো কিছু দেখি নাই। এই আমি তো আছি তোমার বাড়ির আশেপাশেই। ও আচ্ছা, জান তুমি বাসায় আসো। এই কি বলো বাসায় আসবো? ওই যে বুইড়াটা আছে না? আরে বুইড়ার ঘরে বুইড়া চলে গেছে। সেটা ঠিক আছে, বুইড়া চলে গেছে, তোমার হাজবেন্ডও তো আছে। আরে বাবা, আমার হাজবেন্ডও অফিসে, তুমি তাড়াতাড়ি আসো। কি বলো তাই? সত্যি? বৌমা, 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 বৌমা। জি বাবা। বৌমা, আমি গ্রামের বাড়ি চলে গেলাম, গেটটা লাগাই দেওয়ার দেখে শুনে থাকো। ঠিক আছে বাবা, সাবধানে যায়েন। ঠিক আছে বৌমা। ঠিক আছে বাবা। উফ, আফুরটা গেছে। দেখি তো সত্যি বুইড়ার ঘরে বুইড়া গেছে কিনা। যাক, বুড়ার ঘরে বুড়া বিদায় হয়েছে। এই বুড়ার কারণে এতদিন আমি আমার বাবুর সাথে না কথা বলতে পারছি, না দেখা করতে পারছি। ভালো হয়েছে চলে গেছে আমার হাজব্যান্ডও অফিসে, আর এই বুড়াও চলে গেছে, ভালো হয়েছে। তা আমি আমার জানটাকে একটা কল দিই। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো। কই তুমি? এই আমি তো আছি তোমার বাড়ির আশেপাশেই। ও আচ্ছা, জান তুমি বাসায় আসো। এই কি বলো বাসায় আসবো? ওই যে বুইড়াটা আছে না? আরে বুড়ার ঘরে বুড়া চলে গেছে। সেটা ঠিক আছে, বুইড়া চলে গেছে, তোমার হাজবেন্ডও তো আছে। আরে বাবা, আমার হাজবেন্ডও অফিসে, তুমি তাড়াতাড়ি আসো। কি বলো তাই? সত্যি? অবশ্যই সত্যি। আর শোনো, ও যে ওইটা নিয়ে আইসো। সেটা নিলে নিয়ে আসলাম, ঠিক আছে, বুঝছো, কোনো সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা না, চিন্তাই করো না, কেউ নেই বাসায়, খালি আছে। আসো তাড়াতাড়ি আসো। সত্যি? ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি এক্ষুনি আসতেছি। আসো তাড়াতাড়ি। যাক, ফাইনালি আমার জানের সাথে আমি এতদিন পর দেখা করব। ও তো আসতেছে, তা আমি একটু রেডি হয়নি। আসছে মনে হয় আমার জানটা। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখবো রে, যেন কেউ না জানে আমি কোথায় আছি, এমন আপন করে। এটা কি হলো জান? অস্থির হয়েছো কেন? অস্থির হব না? দীর্ঘ 1 মাস ধরে আমি তোমার সাথে দেখা করতে পারি না। অস্থির হব না বলো? ওই যে বুড়া পাজিটা ছিল, ওর জন্য আসতেও পারি না, তোমার সাথে দেখাও করতে পারি না। এই আফুরটা বিদায় হয়েছে, বুড়ার ঘরে বুড়া বিদায় হয়েছে, আর ভালো হয়েছে তো। ওরে বিদায় কইরাই তো তোমার পাইছে আমার পাশে। এই জন্যই তো জান হুম। চলে আসলাম। আমার জানো না, এতদিন কোনো কিছুই ভালো লাগেনি, না খাইতে ভালো লাগছে, না ঘুমাইতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগেনি। তোমার ভালো লাগে না, আমার কি ভালো লাগছে? কেন রাস্তার ভিতরে হাঁটতাম আর অবাক হয়ে গেছে, আহ এখন যদি জানটা সাথে থাকতো, এখানে যেতাম, ওখানে যেতাম, ফুচকা খেতাম, ভেলপুরি খেতাম,
কত মজা হতো জানো, শুধু আফসোস করছি। আমিও আফসোস করছি, কিন্তু বর্তমান এখন একসাথে হয়েছি। আমার দিক আমার- মজা লাগতাছে। আমার অনেক খুশি হইতেছে। আচ্ছা বেবি, আমরা বিয়ে করব কবে? আমার আর ভালো লাগতেছে না এরকম। বিয়েটা করা কি এত সহজ? ওই কুত্তার বাচ্চার আগে ডিভোর্সটা দিতে হইব, তারপর সেন বিয়ে। আর বিয়ে করব তো পরের কথা, কিন্তু তোমার তো বর্তমান কাজ কামই নাই, কিভাবে বিয়ে করবো বলো? তুমি কথা অবশ্য ঠিকই বলছো, আমার তো কাজ কাম নাই। হুম। তবে এমন একটা প্ল্যান করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আচ্ছা জান, এমন কিছু আছে যে ওই শয়তানের ঘরে শয়তানরে কিছু খাওয়ায় পাগল বানান যায়? এই আইডিয়াটা তুমি খুব ভালো বের করছো। শোনো, আমার একটা বন্ধু আছে ডাক্তার, আমি ওর সাথে আলাপ করব। আলাপ করে জানবো যে এরকম কোনো মেডিসিন আছে কিনা যে মানুষকে খাওয়াইলে বা পুশ করলে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। তাই করো, তাড়াতাড়ি করো। আমি এটা আজকে যাই ওর সাথে আলাপ করব, দেরি করা যাবে না। না না না, যত দেরি হবে এত আমাদের জন্য ক্ষতি। হ্যালো। হ্যাঁ বাবা, ভালো আছি। শোন, বেশি কথা বলা যাবে না। তোর একটা ভিডিও পাঠাইছি আমি, এই এক্ষণে মাত্র একটা ভিডিও পাঠাইছি, দেখ। ভিডিওটা দেখা তারপর তুই বাসায় কী করবি এটা তোর ব্যাপার। আমি ভিডিও পাঠাইছি, তুই দেখ। ঠিক আছে, রাখি, বেশি কথা বলা যাবে না। ঠিকই বলছো তুমি। আচ্ছা শোনো, কথাবার্তা অনেক বলছি, এখন হ্যাপি মুডে আছি, মুডটা নষ্ট করতে চাই না। চলো। আমি যেটা আনতে বলছিলাম সেটা আনছো? আনছে ঠিক খবর। ঠিক আছে, চলো। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ না জানে। এই কি বেবি, তুমি না বললা যে বুইরার ঘরে বুইরা চলে গেছে? জানি পুরা চলে গেছে, গেটও দেখছি, কিন্তু তা তো জানি না এখানে কিভাবে আসলো। হুম। আমরা এতক্ষণ এখানে যা যা বলছি আর যা যা করছি সবই তো দেখছে বুইরা। হ্যাঁ ঠিক কইছি তো, যা যা কইছি, যা যা মানে সব আনলিমিটেড সব দেখছে। অনেক বুইরার তার বাসায় রাখা যাবে না। আসো চলো। আমি কোনো কিছু দেখি নাই, কিছু শুনিও নাই। তুই দেখাস নাই? না তুই দেখাস নাই? না, কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনি নাই। কিচ্ছু শুনস নাই? না, না। দেখছও নাই? না। আর একটা বালিশ লো না, একটা বালিশ লো। বালিশ? আমি আমি কোনো কিছু দেখি নাই, বিশ্বাস করেন। আমি কিচ্ছু দেখি নাই, কিচ্ছু শুনি নাই। কি আমি বুইরার ঘরে বুইরা তুই না গেছিলি গা? তুই কি আমার লগে নাটক করস? হ্যাঁ, তোর আজকে মাইরাই হালাম। তুই না গেছিলি গা? হ্যাঁ, বাড়ি দেখি বাড়ি দিব। খালি বাড়িতে খালি মার। তুই কিছু শুনস নাই? না, কিচ্ছু শুনস নাই? না। আমার সাথে মিথ্যা কথা বলো? কিচ্ছু শুনি নাই, কিচ্ছু দেখি নাই, সত্যি কথা। কিছু হনে নাই, নাটক করে যাও না, নাটক করে যাও না, নাটক জানো, বালিশটা যাও না, যাও না। কি নাটকটা করে দেখছো? হ্যাঁ, কি একটা আফত লয়ে পড়ছি আমার। তোমার আমি বারবার কইছি যে এই বুইরা ঘরে থাকলে কিন্তু সমস্যা হইব। এই বুইরার ঘরে বুইরা চইলা গেছিল, কইতে নাকি জুইরা পড়ছে। গেছিলাম, ওই গাড়ি পাই নাই, লেগায় পড়ছি। দেখছো বুইরার ঘরে বুইরা তুই যা আইছস, আমার কি কই আইছস? আমার একটা ফোন দিতি, তুই আইলি কেমনে? মোবাইলে ব্যালেন্স নাই। কি নাই? জানাই তুই কেমনে আইছস? এই গান শোনো, আমি কি বলি, ওর সাথে এত কথা বলার সময় নেই। তুমি হাতটা ধরো, আমি বালিশ দিয়ে সাথে দিই। ধরো। স্নেহা, কি হচ্ছে সব? তুমি আসছো? আমার খালাতো ভাই আসছে না, খালাতো ভাই আসছে, তোমার বাবা মানে যা তা বলতেছে, যা মুখ খাইতেছে তা বলতেছে, তা আমি বোঝানোর চেষ্টা করতেছে, আমার ভাই বোঝানোর চেষ্টা করতেছে, তাই আর কিছু তো না। ও মানে আমার বাবা তোমার খালাতো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে। হ্যাঁ, খারাপ ব্যবহার করার কারণ তোমার ভাই আমাদের বাসায় আসছে এই জন্য, রাইট? মিথ্যা কথা।
বাবা মিথ্যা কথা বললেন না। তুই কি ভাবছিস আমাকে মিথ্যা বানিয়ে বানিয়ে নাটক বলবি আর আমি সেই নাটক বিশ্বাস করব? তুই এখানে আমার বাবার সাথে কি কি করতেছিলি আমি সব কিছু দেখছি। আমার বাবা ভিডিও করে সব কিছু আমাকে পাঠাইছে। আর তুই যে বলতেছিস এটা তোর খালাতো ভাই, দিস ইজ রং। এটা তোর নাগর। তুমি কি বলতাছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা আমাকে দেখতে পারে না, যাতা বলতাছে, আর এটা হচ্ছে আমার খালাতো ভাই। শয়তানের বাচ্চা, বন্ধ কর তোর নাটক, বন্ধ কর তোর নাটক। তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস দিনের পর দিন আমার অগোচরে আমারই বাসায় তোর নাগর কেনে রঙ্গলীলা রাসলীলা করবি, আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না? আফসোস, তোর এই চিন্তাটা ভুল। লাস্ট কিছুদিন যাবত তোর বিহেভিয়ারে আমি অনেক সেন্স দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোর কোনো কেয়ারই নাই। এগুলো দেখে না আমার কেন জানি সন্দেহ হলো, মনে হলো তোকে একটু টেস্ট করা দরকার। বাস, যেই চিন্তা সেই কাজ। আমি গ্রাম থেকে বাবাকে বাসায় নিয়ে আসি, কিন্তু তুই আর তোর নাগর এতই চালাক যে আমার বাবা এই বাসায় থাকাকালীন সময় তোর নাগরকে এই বাসায় অবধি নিয়ে আসিসনি। দেখা করছিস হয়তো, কিন্তু বাইরে। আমি না তোর আসল লুকটা ধরতে পারতেছিলাম না, আমি জানতে পারতেছিলাম না কোন নাগরের সাথে তোর রঙ্গলীলা রাসলীলা চলে। তুমি ভুল ভাবতেছো। কথা বলবি না। তাই কালকে রাতে বাবাকে আমি বলছি, বাবা আমি তো ধরতে পারতেছি না কার সাথে আমার স্ত্রীর সম্পর্ক। তখন বাবা আমাকে বলল, আশরাফ তাহলে সকালবেলায় আমি গ্রামে যাওয়ার নাটক করব। আমি আসলে গ্রামে যাব না, আমি বাসায় থাকবো, আমি দেখব বাসা ফাঁকা থাকলে কোন ছেলে এই বাসায় আসে। আর এখন তো সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আমার বাবা বাসায় ছিল, কিন্তু তুই ভেবেছিস সে সত্যি সত্যি গ্রামে চলে গেছে। এটা মনে করে তোর নাগরকে বাসায় নিয়ে আসছিস। না আশরাফ, তুমি ভুল ভাবতেছো। চুপ, আর একটাও কথা বলবি না। এই যে শাপিক খান কতদিন ধরে সম্পর্ক চলতেছে? আরে ভাই কি বলতেছেন এগুলা? কি বলতেছি তাই না? বলবেন কতদিন ধরে সম্পর্ক চলতেছে, না হলে পুলিশে দিব। বলেন, শ্বশুর বাড়িতে কি যাবেন না সত্যি সত্যি সবকিছু স্বীকার করবেন? কতদিন ধরে সম্পর্ক? আপনারা যে আমাকে মারার প্ল্যান করেছেন সবকিছু এখানে আছে, প্রুফ। বলেন কতদিন ধরে সম্পর্ক? আসলে ভাই আমার তো আর এখানে কোনো দোষ নাই, যা দোষ আপনার স্ত্রীর। কি হারামজাদা, আমার দোষ? হ্যাঁ, তুই বেডরুমে নিয়ে যাস, তেরা আমার দোষ? আমার সাথে তুই এতদিন ধরে কি অভিনয় করছস? আমার সংসার তুই ভাঙছস। এই যে একটা কেন, 1000 পুরুষ যত শক্তিশালী হোক কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে যাইতে পারে না, যদি ওই মেয়ে মানুষের ইচ্ছা না থাকে, ওই মেয়ে মানুষের সহযোগিতা না থাকে। ও কি তোমার হোটেলে বোর্ডিংয়ে নিয়ে গেছে? এই বাসায় আসছে, বাসাটা কার? তোমার। তোমার বাসায় এসে তোমার বেডরুমে গিয়া তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে। তুমি কি বলতে চাও সব দোষ ওই ছেলের? প্রশ্নই ওঠে না। একটা মেয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত হাতের মুঠ না খুলে, পৃথিবীর এমন কোনো পুরুষ নাই, এমন কোনো শক্তিমান লোক নাই যে হাতের মুঠ সে খুলতে পারে। তোমরা তো নারী। ওই যে একটা কথা আছে না, আমি মেয়ে মানুষ, আমাকে অবলা পায়া দোষ দিতেছে, এই করতেছে সেই করতেছে। এটা কি এই সমাজে এখন এগুলি চলে না। তোমার হাতের মুঠটা যদি তুমি না খুলতা, ও কেন ওর বড়টা এসে তোমার এই হাতের মুঠ খুলতে পারতো না। তোমার স্বামী কখন থাকে না থাকে তোমার চাইতে ভালো কেউ জানে না। তোমার স্বামী কোন দিন থাকবে না, কোন দিন থাকবে, কখন থাকবে না, কখন থাকবে, সব কিছু তুমি জানতা। আর সেই সময় তারা ফোন দিতা, আয়না রুমে আইসা তোমার সাথে শারীরিক সম্পর্ক করে সে আবার চলে যেত। ধরা পড়ে গেছো, এখন সব দোষ ওই ছেলের। ওই ছেলের দোষ হইতো যদি ওর বাসায় নিয়ে যেত, ও কোনো হোটেলে বোর্ডিংয়ে তোমাকে নিয়ে যেত, তাইলে ওই ছেলের দোষ হইতো। কিন্তু ওই ছেলে তো তোমার ঘরে, তোমার রুমে, তোমার বেডরুমে বসে তোমার বেডের উপরে তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে। ছি 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 ছি।
ছি, লজ্জা লাগে না তোমার? তুমি আবার ওরা দোষারোপ করতেছো। নিজের দোষটা আগে দেখো, নিজের দোষটা আগে দেখো। একটা ছেলে মানুষ চাইলে একটা কিছু করতে পারে না যদি মেয়ে মানুষের সহযোগিতা না থাকে। কিন্তু আমরা এই সমাজে কি করি জানো? ওই ছেলে মানুষকে দোষারোপ করি। আসলে মূল দোষ কার? তোমার। তোমার একটাবার চিন্তা করা উচিত ছিল যে আমার সংসার আছে, আমার স্বামী আছে। বাবা আমাকে মাফ করে দেন না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। আর আপনার ছেলেকে বলেন না আমাকে মাফ করে দিতে, আমি আর কখনো করবো না। আমার এটা ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে বাবা, মাফ করে দেন না বাবা। বুঝো, তুমি এত বড় অন্যায় করছো, এত বড় অন্যায় করছো, তুমি ক্ষমা পাওয়ার কোনো যোগ্য না। তোমাকে নিয়ে যদি আমার ছেলে এখন সংসার করে না, এটা কি হবে জানো? একজন জিনাখোরকে নিয়ে সংসার করা। আমার ছেলে এ দুনিয়া তো কিছু পাবে না, আখেরা তো কিছু পাবে না। একটা হলো জানা গুণা আর একটা হলো না জানা গুণা। আমার ছেলে সব জেনেই গেছে। এখন ও তোমার নিয়ে সংসার করা মানে কি জানো? একটা পতিতাকে নিয়ে থাকা। আর পতিতাকে নিয়ে থাকলে আল্লাহ পাক কি করে? ওইটাকে নাজায়েজ সম্পর্ক হিসেবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য। So, তোমাকে মাফ করার কোনো রাস্তা বা কোনো ওয়ে নাই। রাস্তা এখন একটাই আছে, যার সাথে শারীরিক সম্পর্ক করছো তার হাত ধরে চলে যাও। আমার ছেলেকে আল্লাহর রাস্তায় তুমি মাফ দাও, মুক্তি দাও। না বাবা আমাকে মাফ করে দেন। সরি, তুমি যে গুনাহ করছো এটা মাপের গুনাহ না তো, জিনা করছো তুমি। তুমি জিনা করছো। আমার ভুল হয়ে গেছে। আর জিনাকারীকে মাফ করার কোনো এখতিয়ার নাই, কোনো এখতিয়ার নাই। তুমি ধোঁকা দিছো, তুমি তোমার স্বামীকে ধোঁকা দিছো। যা, তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হ। তুমি আমাকে মাফ করে দাও। চুপ! একবার সুযোগ দাও, আমি আর কিছু। বাবা মাফ করে দাও। তুমি চুরি করতা, ছিনতাই করতা, ডাকাতি করতা, রাহাজানি করতা, কারোর সাথে এমনি সম্পর্ক রাখতা, তোমাকে মাফ করা যেত। যেহেতু তুমি জিনা করছো, তোমাকে মাফ করার এখতিয়ার আমার ছেলের নাই। আর ও যদি মাফ করে দেয় তোমাকে, সারা জীবন ওর এই দুনিয়াতে এবং সেই দুনিয়াতে, দোনো দুনিয়াতে তার কি করতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বের হবি? যাও না ঝাড়ু পিটা করবো? যাও যাও যাও। বের। যা, একবার মাফ করুন। যা, যা। যাও, এখন তার কোনো ডর ভয় নাই। এখন একেবারে খোলা ময়দান ওরে নিয়ে আনন্দ বাবা করতে একবার পারো। সুযোগ দেন না বাবা। একেবারে সারা দিন সারা রাত। শোনো না, একটু মাফ করে দাও না আমাকে। যাও 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 আমার মাফ। যাও যাও। হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঘটনা হয়েছে কি বাবা, একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তোর স্ত্রী আরেক পুরুষের সাথে কি করছে? শারীরিক সম্পর্ক করে ফেলাইছে। এই স্ত্রী নিয়ে সংসার করলে না পাবি আউয়াল, না পাবি আখেরাত। তো জিনাখোরের কোনো ক্ষমা নাই। দেখে আসি না, একটা গরিব কাঙালি মেয়ে, এতিম, চোখ নাই, কান নাই, প্রতিবন্ধী, তারে নিয়ে সংসার করিস, তাও ভালো চরিত্রের একজন স্ত্রীকে নিয়ে সংসার করিস, জীবনে সুখী হবি, আল্লাহর রহমত বরকত সব আসবে। ঠিক আছে? আয় ভিতরে আয়।